শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানেই আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। সকালবেলা আমি মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম। দেখুন আমাদের এখানে প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর, কুয়াশায় ঢাকা আজকের মনোরম পরিবেশ। দেখুন বন্ধুরা, সবাইকে খুব মুগ্ধ করেছে। আমারও খুব খুব ভালো লাগছে আজকে হাঁটতে। এত সুন্দর পরিবেশ দেখুন বন্ধুরা, যে কোনো মানুষেরই আসলে মন ভালো হয়ে যাবে। আমাদের এখানে খালটা দেখুন বন্ধুরা, পুরো কচুরিপানায় ঢেকে গেছে। এই কিছুদিন আগে পরিষ্কার করেছিল জানো তো, আবার সেই যেমন কচুরিপানায় ভরা ছিল, কচুরিপানায় সেরকম ভরেই গেছে। আমি আর আমার হাজবেন্ড এই যে বেরিয়েছিলাম আজকে সকালে হাঁটতে। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো তোমরা আমার চ্যানেলটি অবশ্যই লাইক করে দেবেন। এবং বন্ধুরা, তারপরে আমি হেঁটে এসে বাড়ি চলে এসেছি। দেখুন এখানে কত সুন্দর ফুল ফুটেছে আমাদের গাছে, এখানে ডালিয়া ফুলগুলো দেখো। তারপরে আমি স্নান করে নিয়েছি দেখুন বন্ধুরা। তারপরে আমি পুজো করে নিয়েছি। জগন্নাথ দেব আছে, কৃষ্ণ আছে। এবার পুজো করার পর আমি চলে এলাম মেশিনে আমার একটা মশারির ঝালর পরানোর দরকার ছিল। তাই জন্য আমি ঝালরটা এই যে আস্তে আস্তে একটা আলাদা আমার ঘরে বেগুনি কালারের থান ছিল, সেই থানটাকে আমি সাইজ করে কেটে নিয়েছি। সাইজ করে কেটে নিয়ে আমি মাপ মতন কেটে নিয়ে চলে এসেছি আমার মেশিনের কাজ আমি জানি তো, তাই জন্য মেশিনের কাজে বসে পড়েছি। যে মশারিটা ঝালর পরাতে হবে, মশারিটা ঝালর পরিয়ে দিলে আমার হাজব্যান্ড বাইরে এটা নিয়ে যাবে। তিনি বাইরে তো কাজ করেন, সেখানে প্রচণ্ড মশা, যাই মশার কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য আমি এই জন্য ঝালর পরিয়ে দিয়েছি, যাতে না কোনোভাবেই মশা ঢুকে যায়। দেখুন বন্ধুরা, তোমরা যদি কেউ এভাবে ঝালর পরানো, ফলস পার বসানো, আরও টুকিটাকি যে ব্লাউজের যে নানা রকম হচ্ছে হুকের ঘর, হুক তৈরি, হুক সেটিং করা, এইসব যদি শিখতে চাও আমাকে বলতে পারেন, কমেন্টসে জানাতে পারেন। আমি আস্তে আস্তে তোমাদের দিকে সব ভিডিওতে দেখিয়ে দেব। ধীরে ধীরে আমি যত্ন করে আমি দেখিয়ে দেব। আমি এগুলো খুব ভালো পারি। দেখুন বন্ধুরা, আমি আস্তে আস্তে ঝালরটা পরিয়ে নিচ্ছি। অনেকটা তো, তাই জন্য অনেকটাই সময় লাগবে। আমি আস্তে আস্তে পরিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আস্তে আস্তে পরিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আমি যে এই যে আস্তে আস্তে যে পরিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা, ঝালরটা খুবই সুন্দর লাগবে। আপনারা দেখতে থাকুন, আমি দেখাবো। পুরো ঝালরটা পরানো হয়ে যাওয়ার পর কেমন লাগে আমি দেখাবো। এই যে হালকা নেটের যে ঝালরগুলো, এগুলো পরালে মশারির ঝালরটা হালকাও হবে আর দেখতেও সুন্দর লাগবে। এটা যদি সবুজ কালার হতো খুবই ভালো হতো, কিন্তু সবুজ কালারের তো ছিল না, কি করব, যেটা ছিল ওটা দিয়েই ম্যানেজ করতে হলো। এবং মশারিটা খুবই সেলাই খুলে গেছিলো, আস্তে আস্তে সেলাইও করে দিয়েছি। পরিয়ে এই ঝালরটা পরিয়ে দিলেই মশারিটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা যাব মহোৎসব বাড়ি। দেখুন বন্ধুরা, আমার পরানো হয়ে গেছে, কেমন লাগছে আপনারা দেখুন। এটা উল্টো দিক, এটা ঘুরিয়ে দিলে ঠিক হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর লাগছে এবং কত বড় ঝালরও হয়ে গেছে। দেখুন কত ভালো লাগছে। আপনারাও এরকম ঝালর কম থাকলে আপনারা এরকম ঘরে ঝালর পরিয়ে দেবেন, খুবই ভালো লাগবে। আর মশারিটা খুব বড় হয়ে যাবে, মশা ঢুকবে না। বন্ধুরা, এবার আমি মহোৎসব যাওয়ার জন্যে রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে বন্ধুরা আপনারা কমেন্টসে জানাবেন। এই যে আমি আমার মেয়ে পুরো বেরিয়ে পড়েছি। এবার আমরা মহোৎসব খেতে চলে যাব। তার জন্য আজকে বাড়িতে আমরা রান্নাবান্না করিনি, আমরা এই যে বেরিয়ে পড়েছি। দেখুন, ঠিক আছে, টাটা টাটা বন্ধুরা। এই যে দেখুন এখানে মহোৎসব বাড়ি চলে এসেছি।
এখানে ঠাকুরটাকে দেখছেন কত সুন্দর সাজিয়েছে। এখানে একটি মহিলা দেখুন কীর্তন গাইছে, কীর্তনটা খুব সুন্দর হয়েছিল, খুবই সুন্দর, শুনতে খুব ভালো লেগেছিল। এটা আমাদের বাড়ির কাছাকাছি তো, তাই জন্য আমরা চট করে চলে এসেছিলাম। আপনারা একটু শুনতে থাকুন। দেখুন মহিলাটি খুবই সুন্দর কীর্তন গান গাইছে। আর এই লাস্ট দিনে আমরা এসেছি মহোৎসব প্রসাদ খেতে এবং একটু কীর্তন গান শুনতে। অনেকটা বড় জায়গা জুড়ে হয়েছিল তো, তাই জন্য বেশি ভিড় নাই, মানে খুবই মানে অনেকটা বড় জায়গা জুড়ে, যার ফলে সবাই মানে ভালোভাবে বসতেও পেরেছে, প্রসাদ পেয়েছে খুবই শান্ত ভদ্রভাবে, কোনো মানে নেই, ভিড় নেই, কিচ্ছু নেই। এই মহোৎসবের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। দেখুন মেয়েটি কেমন সুন্দর তালে তালে নৃত্য করছে এবং কীর্তন গান গাইছে। আর মন্দিরটিকেও দেখুন খুব সুন্দর সাজানো হয়েছে, খুবই ভালো লাগছে। এই যে কৃষ্ণের ঠাকুরটি দেখো, কৃষ্ণ ঠাকুরটিকে খুব অপূর্ব সুন্দর লাগছে। আর দেখুন কত লোকের ইস্টিমেট, কত বড় জায়গা জুড়ে হয়েছে। দেখুন একসঙ্গে অনেক অনেক লোক বসে খেতে পারছে, প্রসাদ খেতে পারছে। আর এখানে প্রসাদও খুবই সুন্দর হয়েছে। প্রসাদের মানে প্রত্যেকটা তরকারি পুরো মুখে লেগে থাকার মতো এত সুন্দর রান্না হয়েছে, মানে কি বলবো, মানে বলে বোঝানো যাবে না, খুবই সুন্দর লেগেছে। 50টি টাকা মুক্ত হস্তে দান করলেন। এখানে প্রায় 1000 লোকের ইস্টিমেট হয়েছে শুনলাম তো, 1000 লোকের ইস্টিমেট। একদম যা মানে আসছে মানুষ, একদম দাঁড়াতেও হচ্ছে না, কিছু নয়। দেখুন বন্ধুরা, আমরা প্রসাদ বাড়ি চলে এসেছি, বাড়ি প্রসাদ খাওয়া হয়ে গেছে, সব আনন্দ করে নিয়েছি। এবার এখন আমরা রেস্ট নেব। চলো শুয়ে পড়ো। এই দেখুন বন্ধুরা, আমরা এবারে চলে এসেছি বিছানায়। কেমন মজা করছো? শুয়ে পড়েছে, অনেক মজা হয়েছে। আজকের মানে এবার ঘুমিয়ে পড়ো। এখানেই শেষ করছি বন্ধুরা, আপনারা এবার আমরা ঘুমাবো। টাটা, সঙ্গে থাকবেন, দেখতে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, এখানেই রেখে দিলাম আজকের মতন ভিডিওটা। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আবার পরের দিন দেখা হবে। টাটা, বুঝি তুই টাটা করে দে। টাটা।